বলেন আপনার কি নাম? আমার আপনার নাম মোহাম্মদ শরাফত আলী মামুন। বাসা কোথায় আপনার? আমার টঙ্গী, গাজীপুরা, সাপাই, গাড়াই, পশ্চিম পাড়া 52 নম্বর, পশ্চিম থানা অধীনে আর কি। তো এরকম 22-23 সাল থেকেই আমার পিছনে লাগছে মনোহর হোসেন খোকন এবং তার ভাই। মনোহর হোসেন খোকন। মানে আপনার কি এই মানে আজকে প্রথম আসছেন থানায় অভিযোগ নিয়ে? 22 4-5 বার আসছি, মানে এই পর্যন্ত খোকন বাহিনী এবং খোকনে নিজেই আমাকে 5-6 বার মাইনে ফেলে পাঠিয়েছে। কি জন্যে আপনার সাথে? আমার একটা বাড়ির জন্য, জমির জন্য আমার ছেলে কজিঙ্গি করছে। লাস্টে আমার মেয়েদেরকে গায়ে হাত করছে, স্ত্রী গায়ে হাত করছে। এইবারও দেখেন আমাকে ডাইরেক্ট ওপেন আমার বাড়ির গেটের সামনে আমাকে জব করে দেবেন। কবে? আজকে 2:35 হয়তো। আচ্ছা। পরবর্তীতে দেখেন আমার মেয়ে আসলো, মেয়ের জামাই আসলো, আমার ওয়াইফ আসলো, আমাকে বাতারি শুরু করছে কোবার বাড়ি। কারণ আমার যারা আমাকে ফিরাতে আসছে, আমার ওয়াইফও অনেক আঘাতপূর্ণ হচ্ছে, আমার মেয়েরাও, আমার মেয়ের জামাইও, আর পরিবারের আরও অন্য সদস্য আছে। লাস্টে তাদেরকে জামা কাপড় ধরে টান শুরু করছে, তাদের গায়ে যা ছিল। খোকনের লোকজন সব আপনার মহিলাদের গায়ে হাত দিছে? আরিফে ছোট আরিফ, মানে আর ভাই, আপন ছোট ভাই আরিফ, আপনার তার আপন বাইশটা সুমন মিয়া। 22-23 সাল থেকে আপনার সঙ্গে ঝামেলা তো? এই পর্যন্ত ঝামেলা। পরে হ্যাঁ, হঠাৎ করে একটা এইটাই কি নাম্বার করছে। এই প্রথমেই কি আপনার উপর হামলা হয়েছে? না, এই পর্যন্ত 5 থেকে 6 বার হামলা হয়েছে। প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে জমা আছে। তো পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই? এই পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয় নাই। খোকন কি বিএনপির নেতা? না, বিএনপি না, উনি আওয়ামী লীগের সময় এই 17 বছরে সে আওয়ামী লীগের নির্বাচন করে গেছে ওপেন। আলম পাশা কন, জাহাঙ্গীর আলম কন, জাহাঙ্গীর আলমের মাল কন, বুদ্ধিজীবী কন, এমপি সাহেব কন, সকলেরই। হ্যাঁ, এগুলো আমাদের কাছে প্রমাণ আছে, এগুলো আমরা জানি। তো খোকন তো নিজের বিএনপির নেতা বলে দাবি করে, সে এবং তার ভাইও দাবি করে তারা বিএনপির নেতা। দেখছি তো ব্যানার ফেস্টুন লাগায় এলাকা বইরা লাইছে। আগের চেয়ে আরো বেশি। 5 আগস্টের পরে, এই 5 শেখ হাসিনা থাকার সময়কার কথা ভিন্ন। 5 আগস্টের পরে আপনার উপরে কি মানে এই প্রথম হামলা হয়েছে? না, 5 আগস্টের পরেই 5 থেকে 6 বার হামলা হয়েছে। তো পুলিশ আপনার ব্যাপারে কি ব্যবস্থা নেয় নাই? না, নেই। ওনারা খালি আজকে না কালকে আসেন, এইভাবে খালি সরাই দিছে। আপনি বলতেছিলেন আমরা মামলা অভিযোগ করতে হলে আমাদের অভিযোগ নেয় না, তদন্ত সুযোগ করে। আর খোকন সাহেব ফোন দিলে তারা চলে যায়। পুলিশ হয়রানি করে, হরানি খালি উল্লাপাল্লা গালাগালি করে। এর আগে শুনছি আপনার কি থানার ভিতরে পুলিশে মারছে খালি একটা এই ওসি সাহেবের পাশে রুমে, স্যারের পাশে একটা রুম আছে, এই জায়গা দিয়ে ইচ্ছা মতন আমাকে, মানে যতটুকু প্রয়োজন একটা ইস্টামা সই দেওয়ার জন্য, যাতে আমি খোকনের বিরুদ্ধে কোনো কথা না বলি। খোকন সাহেব কি বলল? সই নিছে পুলিশ? কে ছিল পুলিশের? মুসলেখানা কি জানি বলে। আচ্ছা, কে নিছে এটা? ওসি সাহেব নিজে। দারোগা কে ছিল? ওসি সাহেবের রুমে। ওসি সাহেবের রুমে? ওসি সাহেবের রুমে আপনি ভিডিও ফুটেজ থাকলে আপনারা দেখতে পারেন। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যাবে। কয়দিন আগে, কতদিন আগে ছিলেন? শাহ আলম সাহেব থাকতে। শাহ আলম সাহেব, মানে তার মানে শেখ হাসিনা আগে থাকাকালীন তখন ওই খোকন থানায় ছিল? কারণ খোকন তো আওয়ামী লীগ করে ছিল, তার ছোট ভাই ছিল, 22টা ছিল। এসআই ছিল কে? এসআই ছিল ইয়াকুব, আরিফ, পরে আরিফ রাব্বানি। জি, আরিফ। আমি দেখছি আরিফ অনেক আচ্ছা। সিভিল আছে। হ্যাঁ। আর আমার যখন টর্চারিং করা হয়েছে, শুধু খালি দেখছি ইয়াকুব আর আরিফ। আরেকটা ব্যক্তি ছিল আপনার শুভ না কি জানি নামটা, বুঝছি, শুভ। তো ওসি সাহেব নিজে হুকুম দিল, যতক্ষণ তো এই সইটা না নিয়ে দিত 10 মিনিট সময় দিলাম, এটা তোমরা বুঝবো, সই নিয়ে আসো। কেমনে নিয়ে আসবো আমি জানি। অথচ আমি বললাম স্যার আমি নিয়ে যাবো। মাইরা নিছে, মারছে খালি। পরে বিভিন্ন ধরনের হুমকি, মামলা করবে, এই করবে, সেই করবে, জীবনে আমার। ওইটা তো আওয়ামী লীগ থাকতে 5 আগস্টের পরে আপনি অভিযোগ? 5 আগস্টের পরে ছিল আলামিন, আমার আইব, আমার বিরান ছিল আরিফ ভাই। আমি জিজ্ঞেস করতেছি 5 আগস্টের পরে থানায় কি আপনি কোনো অভিযোগ করছেন? করছি। কয়টা অভিযোগ করছেন? 3 বার। কোনো অভিযোগে মামলা নেয় নাই? 5 আগস্টের পরে এইবার 4 বার আশা হইল। 4 বারই আমার কোবাইছে। এর আগের বার যে কোবাইছে দেখি একটু চিহ্নগুলো কোথাও আছে? কারণ ওসি সাহেব তো বলতেছিল যে কোনো কিছু হয়নি, আপনি নাকি তার সাথে মীমাংসা করে ফেলছেন। এই যে হাতে, এই যে কানে, এই যে দেখেন কানে, এই যে কানে, এই দেখেন কান কাটতে লাগছিল। আচ্ছা, এই যে কান, আবার এই যে চোখের আঘাত। আচ্ছা, বুঝতে পারছি। আপনি ওসি সাহেব যে বললো যে আপনি এর আগে যে অভিযোগগুলো করছেন প্রত্যেকটা নাকি মীমাংসা করছেন আপনি খোকনের সাথে? না, ওনারা বলছে যে আমার মামলা রায় হ্যাঁ এবার মীমাংসা করার জন্য। আবার আলামিন সাহেব আমাকে বলে স্যারে যে মামুন
এক কাজ করো, তার সাথে একটা পারতা না, হয়তো এলাকা ছাইরা দাও, যদি বাস করতে চাও তাহলে যাও, আর নাহলে এটা কে বলে? আলাম, মানে আপনার দারোগা ছিল, আমার যা আইস উনি আপনারা বলতেছে যে এলাকা ছেড়ে দিতে। এই কথাটা ইয়াকুবও বলছিল, আর মানে সবাই আমার ইয়ে করতে দিচ্ছে। এখন কি আজকে কি পুলিশ মামলা নেয় নাই? না নেয়নি, বলছে আজকে ওর লোক যাচ্ছে কিন্তু আমার মাইরা হারায় বুঝা হিসাব করছে, অথচ আমি রিকোয়েস্ট করলাম 5টাতে পয়সা দিচ্ছি। ওনার বলতেছে কালকে কোন সময় যাবে না যাবে এটা পরে দেখি, ফোন দিব, যাবে না। এই যে রিকোয়েস্ট করলাম যে তার বাইরে লোক কেন পয়সা দিচ্ছে, থানার সামনে তার 20-30টা লোক পয়সা দিচ্ছে, আমার ওপেন চ্যালেঞ্জ করতে পারলে দেখেন এই অবস্থা আজকে। এখন যে আমি বাড়িতে যাবো সেই নিরাপত্তা নেই, এই যে সমস্ত ফ্যামিলি এদিকে সব সমস্ত ফ্যামিলি নিয়ে চলে আসছি আমরা রাস্তায় ঘুরতেছে নেওয়ার জন্য, কিন্তু আশ্রয় থানার থেকে বাড়ি চলে যাচ্ছে, আমরা কোথায় আসবেন? এই যে কান্নাকাটি করলাম যে স্যার আমাদের আশ্রয় দেন, আশ্রয় দেন। ওসি সাহেব দেখছেন তো, যে ওসি সাহেব কি বললো, যে এখন আমার বর্তমান আই তারাও জিজ্ঞেস করলাম, হাতে বললাম যে আমার বাচ্চা, আমার ফ্যামিলি বাচ্চা, মনে হয় আপনার ব্যবস্থা আপনি করেন। অন্য অন্য তারা কথা বললাম, এসআইকে বললাম, দেখছেন তো সবাই দেখছেন কি বলছে, আপনার ব্যবস্থা আপনি করেন। আরে স্যার এই দেন, এই পাশে চতুর্থ পাশে 20 লোক তারাই দিচ্ছে, যারা ওপেন সাক্ষী, যারা আমার ওপেন কুমাইছে 3-4 বার আমার ফ্যামিলিকে, তারাই থানার সামনে, তারাই থানার সামনে, তাদের সাথে যে ওসি তারা মানে এসআই সবাই বুঝতেছে, ওই রিকোয়েস্ট করি অথচ কেউ আমার করে ব্যবস্থা করে। বিএনপি থেকে আপনি কোনো নেতার কাছ থেকে সহযোগিতা পান নাই? না, আমি অবশ্য বিএনপি তো সাহায্য করার কথাও না, পুলিশই করে না আপনার, সেই ক্ষেত্রে বিএনপি নেতারা কি করবে? হ্যাঁ, আমার বিএনপি পোস্টার লাগাইছে, পোস্টার লাগাইছে, নতুন পোস্টার জীবন বলে, হ্যাঁ বিএনপি। এখন যদি বিএনপির কাছে যাই তাহলে আমি কি করে বুঝবো? পুলিশে আমার সারা জীবন আওয়ামী লীগ করে এখন বিএনপি হয়ে গেছে, আওয়ামী লীগ করে এখন সে আওয়ামী লীগ গিয়ে বিএনপির ব্যানার উঠে, তো আমি বিএনপির কাছে আমি কি করে যাই? বিএনপি লোকের ভিতরে জায়গা দিতেছে। সরকার বলেন, বসি সরকার বলেন, নাসি সরকার বলেন, যারা যারা বিএনপি বড় বড় নেতা ফেরাইতে তারা সাহায্য দিয়ে রাখছে। একমাত্র একটা সাহায্য পাচ্ছিলাম এর আগে মানে 3 নাম্বারটা আসাদ ভাই অনেকবার রিকোয়েস্ট করছিল, সেটা মামলা নেই নাই, অথচ আসাদ ভাই অনেক তর্ক বিতর্ক হয়েছে ওসির সাথে, আমার সাথে যেরকম আজকে হয়েছে, আজকে আপনার সাথে যেরকম হয়েছে তার চেয়েও কিন্তু আর বেশি হয়েছে। বলেন কি? ওই সময় তো আপনাদের পাওয়ার ছিল না বিএনপি, কিছু কিছু ক্ষণিকের সময়, যেন 5টা আগস্ট 26-এ আমার এই ঘটনা, তো আসাদ ভাই তো এরকম ভাবে পাওয়ার ছিল না। ওই যে লোক অনেক ওই হিসাবে পাওয়ার ইউনিট আছে, সাপোর্ট ইউনিট আছে, এই লোকও ছিল প্রত্যেকটা। হারুন ভাই ওই যে ওই পেশা বসা ছিল, প্রত্যেকটা যারা পুরান লোক আছে এসআই বা দারোগা, তাদেরকে জিজ্ঞাসা করেন কত রিকোয়েস্ট করছি মামা ধরার জন্য। ওপেন হারা থানাতে আছে, অথচ আমাদের বয়ে থাকে। আলামিন স্যারকে বললাম যে স্যার তারা তো আমার পিছিয়ে পিছিয়ে আসছে, দেখি যাই, তাহলে আপনি থানা ভিতরে বসে স্যার এটা যে আমার আসামি, তা আপনি দেখি ও মা দেখি যে আলামিন স্যার নিজেই খোকন সাহেবের গাড়ি, আরেকবার নজরুলের কাছে দিচ্ছে, আরিফের কাছে গিয়ে আরিফ হয়েছে খোকনের গাড়ি পাইয়ে। মানে খোকনের পিছনে সবাই এটা, মানে খোকন এটা, এই যে খোকন মনে করেন যে ভাই আসলে কি খোকন যায় না কোথাও? আমি বলি আপনাকে যে খোকনের বিরুদ্ধে তো হত্যা মামলা সহ অনেক মামলা আছে, অপহরণ মামলা আছে, তো এই যার কাছেই অভিযুক্ত সেই খোকনের গাড়িতে যে উঠে, এটার কারণ কি? খোকনের মানে কাছে যে আসেটা কি? খোকনের কাছে একটা চক্র বাহিনী আর একটা গ্রুপ, ঠিক আছে, আর এরা বলে তুই যা কি বলে লে ঘুরে অস্ত্র নাকি, আর তার বাইকেরা ওপেন তার টাকার উৎসটা কি জুটের ব্যবসা? না না, তার কোনো জুটের ব্যবসা না। আমি জানি যে মাদকের সম্রাট লেখে দেখছি, অনেক নিউজ করছে, অনেক মানে ভিডিও করছে, অনেক ভাইরাল হয়ে গেছে ইয়ামার সম্রাট বলে। আর হচ্ছে আপনার কি ভূমিদস্যু, মানে হ্যাঁ নামের তো বহু রূপ চেঞ্জ, ঠিক আছে, একের পরে এক চেঞ্জ। এখন ভাই আমি যে ভিডিওটা দিয়ে মনে বাইকে যেতে পারি, কেন আমার ফ্যামিলি নিরাপত্তা নেই। এখন হচ্ছে যে আমরা বললাম তার বাবা এসআইলে সবাই রিকোয়েস্ট করলাম, তারা আমার জানে নিরাপত্তা নেই, থানা থেকে আরো বাড়ি দিল, অথচ 2 পাশে তার লোকজন বসে আছে আমার মারা জন্য অপে। ঠিক আছে, আমরা এটা দেখবো। দেখেন আমার কোনো পদক্ষেপ নেই, আমার জীবনে নিরাপত্তা দিই, তাহলে আমি কোথায় যাবো?